চিকিৎসায় গাফিলতিতে সাপে কাটা শিশুর মৃত্যু। রণক্ষেত্র পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসায় চরম গাফিলতির জেরে সাপে কাটা এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পুরুলিয়া পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কর্তব্যরত মহিলা চিকিৎসককে ঘিরে তুমুল বিক্ষোভ দেখানোর পাশাপাশি তাকে টেনে হিচড়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক এর কোয়ার্টারের সামনে নিয়ে যান উত্তেজিত জনতা। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে তা নিয়ন্ত্রণে আনতে শেষমেশ ঘটনাস্থলে নামাতে হয় কেন্দ্রীয় বাহিনী। যারা গিয়েছে গতকাল রাতে পুঞ্চা ব্লকের হাতিহার গ্রামের একটি 7 বছরের শিশুকে বিছানায় ঘুমন্ত অবস্থায় সাপে কাটে। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে পুঞ্চা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলেও রাত 11টা থেকে 1টা পর্যন্ত দীর্ঘ 2 ঘন্টা হাসপাতালে ফেলে রেখেও কোনো রকম চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ। চিকিৎসকের চরম উদাসীনতা ও গাফিলতির কারণেই শিশুটির মৃত্যু হয়েছে বলে সরব মৃতের পরিবার। শিশুটির মৃত্যুর খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। দলে দলে মানুষ হাসপাতালে চত্বরে এসে জড়ো হয়। উত্তেজিত জনতা প্রথমে কর্তব্যরত চিকিৎসককে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজনা চরম সীমায় পৌঁছালে ওই মহিলা চিকিৎসককে কার্যত টানতে টানতে হাসপাতাল চত্বরে থাকা BMOH এর কোয়ার্টারের সামনে নিয়ে যাওয়া হয়। উত্তেজিত জনতার প্রশ্ন, এত বড় ঘটনার খবর পেয়েও কেন BMOH নিজে এসে চিকিৎসার তদারকি করলেন না? ঘটনার খবর পেয়ে প্রথমে পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় পুঞ্চা থানার বিশাল পুলিশ বাহিনী। তবে উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় পুলিশ। হাসপাতাল চত্বরে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়ার উপক্রম হলে খবর দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকে। বর্তমানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা এবং পুলিশের যৌথ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে এখনো থমথমে ও উত্তাল হয়ে রয়েছে পুঞ্চা হাসপাতাল চত্বর। আপনার নাম কি? সান্তনা বাউরে। আপনি পুঞ্চা হসপিটালে তো ভর্তি ছিলেন। হ্যাঁ, তো ওই বাচ্চাটাকে যখন নিয়ে এসেছিল তখন কি অবস্থায় ছিল? কি অবস্থা ছিল বলছে আমার হাতে কাটিছে আর পেটে লাগছে, বলছে আমাকে দেখুন ভালো করে। ডাক্তার কতক্ষণ পরে এসেছিল? ডাক্তার অনেকক্ষণ পরে ওই রক্ত নিল, দিয়ে বলছে দাঁড়াও আমাদের এটা ওই পরীক্ষা হোক তারপর দেখব। তারপর হচ্ছে ছেলে আপনার ঢলিয়ে গেছে। মারা গেছে? মানে চিকিৎসা হয়নি তাহলে? না, চিকিৎসা হয়নি। মহিলা চিকিৎসক আছেন, উনি তো বলছেন যে ইনজেক্ট করা হয়েছিল, ইনজেকশন দেওয়া সে হয়েছিল। তো পরে হয়েছে। পরে হয়েছে মানে সময় মতো চিকিৎসা হয়নি। সময় মতো হয়নি। আপনার তো হসপিটালে ভর্তি ছিলেন, আপনারা বলেননি? সবাই তো বলেছে, তো না শুনলে কি করবে? ওরা এত লোক এসে বারবার বলেছে, ঘরের বাড়ির লোকে এসে বলেছে, তাতে বলে নাই, গ্রাহ্য করে নাই, তাহলে আর কি করবো আমরা? এখানে চিকিৎসা ব্যবস্থা কি রকম? ওই তো এইরকম কোনো গ্রাহ্য নেই। আপনি ওখানে ভর্তি ছিলেন নাকি? হ্যাঁ, আমার বোন আছে ভর্তি। আমরা সবাই রাত্রি বেলা দেখিয়েছি। কি নাম আপনার? সান্তনা বাউরে, আপনার বাড়ি কোথায়? ভেলাগড়া।